আমি একজন পালংকালীর স্থানীয় নাগরিক হিসেবে যেটা আমাদের পালংকালীতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে সেটি হচ্ছে আমার মনে যেটা হয়েছে যে অদক্ষ ড্রাইভার এবং হচ্ছে বেপরোয়া গাড়ি চলাচল করতেছে। আজকেও আমরা দেখছি যে আমাদের এলাকার একজন ছোট বোন অষ্টম শ্রেণীর ছাত্রী ওরা মাদ্রাসা থেকে আসার সময় পালংকালী স্টেশনে একদম রাস্তার একদম রাস্তা থেকে যেটা মানুষ চলাচলের রাস্তা আছে ওইখানেই ছিল, ওনারা গাড়িটা ওদের উপর দিয়ে চলে গেছে। এটার আমরা একটা সুরাহা চাচ্ছি যে যদি পালংকালী স্টেশনের পূর্বে দুইটা স্পিড ব্রেকার দেওয়া যায় তাহলে হচ্ছে আমার মনে হচ্ছে যে এটা একটু সুরাহা হবে, অ্যাক্সিডেন্টটা কমে আসবে। ওরা হাঁটার সময় গাড়ি কি মেরে দিছে, এমন ভাবে মেরে দিছে, একবার সামনে গেছে পরবর্তী পিছন থেকে আবার গিয়ে মেরে দিছে। একজন ওরা বান্ধবী দুজন ছিল, একজন বের হয়ে গেছে, উনি থেকে গেছে, বের হইতে পারে না। আমি মনে করি পুরোপুরি ড্রাইভারের দোষ আছে। ড্রাইভার যদি প্রথমবারে দেখার মধ্যে যদি একটু ব্রেক করতো বা পিছন থেকে না গিয়ে একটু ব্রেক করতো তখন বেঁচে যেত আমার মনে হয়। মনে হয় আমি কক্সবাজার থেকে যাচ্ছি, আমি ওই পালংকালী পেট্রোল পাম্পের মাঝখানে আছি। উনি পেট্রোল পাম্পের থেকে গাড়ি বাইরে হয়ে বাইরের মুখামুখি, উনি মনে হয় আমার খেয়াল করে নাই। উনি একদম রাস্তার বিস্কান দিয়া তো বাম পাশে চলে আইসে। আমিও যেতে চেষ্টা করছি কিন্তু ব্রেক মারছি, সমদিন দিয়ে ধাক্কা খাইয়া আমার গাড়িটা বামে চলে গেছে। মার ধরেন 18 থেকে 19। গাড়ি চালাইতেছি 3-4 বছর হবে। না আমি ছিলাম রাইট সাইডে, আমি এই পাশে ছিলাম, ওই পাশে ছিল, ও রানিং। তাহলে আমি একটু ঘুরেছি গাড়ি, তো ঘোরার পরেও আমাকে মেরে দিয়েছে, বাসে মেরে দিয়েছে। গাড়ি এই তো এখানে আছে। না ও ছিল ওই পাশে, ও মারে দিয়েছে। তো তথ্য পাওয়ার সাথে সাথে আমি ওখানে স্থানীয় যে বাজার কমিটির সভাপতি উনি আমাকে ফোনে ঘটনাটি বলে, সাথে সাথে মোবাইল টিম ওখানে গিয়ে জনরোষের যে চালক, ঘাতক চালক, সে জনরোষের শিকার হয়। ওখান থেকে তাকে আমরা উদ্ধার করি, আমাদের মোবাইল টিম উদ্ধার করে আমরা গাড়িটিকে এবং যে অটোরিকশার সাথে সংশ্লিষ্ট ছিল অটোটাকে আমরা আমাদের থানা হেফাজতে নিয়ে আসি। আর ঘাতক চালক আমাদের থানা হেফাজতে আছে, এদের উপর মামলা প্রক্রিয়াধীন আছে। সড়ক দুর্ঘটনা আসলে এখন এই এলাকা কেন্দ্রিক সার্বিক বিষয়, আমার এলাকা কেন্দ্রিক যেটা, সেটা হলো পাহাড়ি এলাকা, রাস্তাগুলো খুবই আঁকাবাঁকা। এখানে যে রোড সাইনগুলো আছে আমার দৃষ্টিতে মনে হয় সড়ক যোগাযোগ সড়ক সংশ্লিষ্ট যারা আছে, যারা সড়কের রোড ইঞ্জিনিয়ারিং যা কাজ করে, রোড সাইন সিগন্যালগুলো আরেকটু দৃশ্যমান হইলে সেটা ভালো হয়। ওনাদের যে রোড সাইন সিগন্যালগুলো আছে এটা খুবই নিচু এবং রাস্তার একটা সাইডে দেখা যায় অনেক, এই ঢালুতে নামতে গেলে যে গাড়ি যে দেখবে তার গতি সীমিত, বা এখানে ঢালু সড়ক কিন্তু সে দেখতে পাচ্ছে না, হয়তো গাছের ডালে এরকম আড়াল হয়ে আছে। তো এই জিনিসগুলো মানে যেমন গাড়ির ব্যাপারে দক্ষ চালক দরকার, আবার কাছাকাছি যে রোডস ইঞ্জিনিয়ারিং বিষয়টা, এটাও কিন্তু আপনার উপেক্ষা করার বিষয় না।